আসসালামু আলাইকুম। এনার্জি ইন্ডিপেন্ডেন্সের জন্য গ্রিড ইলেকট্রিসিটি থেকে সোলার হোম সিস্টেমে ট্রান্সফর্ম করে আপনি কিভাবে আপনার বিদ্যুৎ খরচ বাঁচাতে পারেন সেই বিষয়ে আমি একটি ছোট্ট ক্যালকুলেশন আপনাদেরকে জানাবো। ধরুন আপনার দৈনিক চাহিদা 3 কিলোওয়াট, 3000 ওয়াট একটি বাসায়, জেনারেলি একটা অ্যাপার্টমেন্টে কিংবা একটি বড় বাসায় 3 কিলোওয়াট লেগে যায়। বাজারে যেই লিথিয়াম আয়ন কিংবা লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনতে পাওয়া যায় 40 অ্যাম্পিয়ার্স 48 ভোল্টস, মানে হলো 1920 ওয়াট, ধরে নিন অ্যারাউন্ড 2 কিলোওয়াট, এটার দাম আসে 24,000 টাকা। আর 3 কিলোওয়াটের প্যানেলের দাম আসবে 30 টাকা পার ওয়াট করে 90,000 টাকা। তাহলে আপনার টোটাল কস্ট এসে দাঁড়ায় 1,26,000 টাকা। আর তার সাথে যদি আপনি কেবলিং, বিএমএস ইনস্টলেশন এগুলি যোগ করে দেন, সর্বনিম্ন আপনি 1.5 লক্ষ টাকায় একটি 3 কিলোওয়াট সিস্টেম তৈরি করতে পারেন। এখন বাজারে কিংবা গ্রিড এনার্জি থেকে আমরা এই 3 কিলোওয়াটের আমাদের খরচ কত আসে সেইটা একটু দেখে নিই। 3 কিলোওয়াট 8 টাকা কিংবা 10 টাকা কিলোওয়াট আওয়ার পার ডে ফর 8 আওয়ার্স যদি ধরে নেই, তাহলে আপনাকে খরচ আসবে 168 টাকা পার ডে কিংবা 5,000 টাকা প্রতি মাসে। সাধারণত আমরা 5,000 টাকা দেই না, ইলেকট্রিসিটি বিল আরও কম আসে। ধরে নিই 5,000 টাকা আপনি এই সিস্টেমের যে কম্প্যারিজনটা আপনি দেখছেন, তাহলে আপনার 1.5 লক্ষ টাকা যে খরচ হলো সেই টাকাটা উঠে আসতে আপনার মাত্র 30 মাস কিংবা 2.5 বছরে আপনার টাকা উঠে আসবে। বলপার্ক হিসাবে আমরা ধরে নিই 2.5 বছর না ধরে 3 বছর, মানে হলো অ্যারাউন্ড 33% আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। 3 বছরে আপনার খরচটা উঠে আসবে। এখন এই সিস্টেম ব্যাটারি দিয়ে আপনি রাত্রেও ইলেকট্রিসিটি পাবেন, দিনে তো সোলার থেকে পাবেনই। ডার্ক কার্ভের কারণে আপনি সন্ধ্যায় বেশি ইলেকট্রিসিটি পাবেন, যেখানে পিক লোড হিসাবে আপনাকে এনার্জি গ্রিডকে টাকা বেশি দিতে হতো সেটা আপনাকে দিতে হবে না, এবং আপনার কমপ্লিট এনার্জি ইন্ডিপেন্ডেন্স চলে আসবে। বিশেষ করে গ্রামাঞ্চলে, দূরবর্তী অঞ্চলে যেখানে ইলেকট্রিসিটি ইন্টারমিটেন্ট, সেখানে এই পদ্ধতি একটি গেম চেঞ্জার হতে পারে। বাংলাদেশে আমি আশা করি এই এনার্জি অ্যাডপশনটা দ্রুত ইমপ্লিমেন্টেড হবে। সবাইকে ধন্যবাদ।